নিয়ে বলতে গেলে আমাদের আগেই বলতে হবে অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা কি। আসলে অ্যাডজেক্টিভকে বাংলা অর্থ করলে হয় বিশেষণ। অর্থাৎ বিশেষ্যকে কোয়ালিফাই করার জন্য, বিশেষ্য সম্পর্কে কোনো তথ্য দেওয়ার জন্য, বিশেষের ধরন প্রকাশ করার জন্য আমরা কিন্তু বিশেষণগুলোকে বসাই। যেমন খেয়াল করে দেখো, আমি যদি বলি ছেলেটি ভালো, দেখতে কালো, এই যে ছেলেটি ভালো, ছেলেটি দেখতে কালো, এই ভালো এবং কালো এগুলো হচ্ছে কি সাধারণত এই ছেলেটির বৈশিষ্ট্য। তাহলে বন্ধুরা অ্যাডজেক্টিভগুলো আমরা পাচ্ছি কি, অ্যাডজেক্টিভ হচ্ছে মূলত কোনো কিছুর বৈশিষ্ট্য। তাহলে কিসের বৈশিষ্ট্য অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণত নাউনের বৈশিষ্ট্য। তার মানে অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু শব্দ, যে শব্দগুলো সাধারণত একটি বাক্যে একটি নাউন অথবা একটি প্রোনাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। একটি নাউন বা একটি প্রোনাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি, টু কোয়ালিফাই দ্য নাউন্স অর প্রোনাউন অর টু টেল সামথিংস অ্যাবাউট নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ ইজ দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু tell something about to tell about the quality of a noun or a pronoun. That means একটা নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে নির্দেশ করা, তার সম্পর্কে কোনো তথ্য দেওয়া, অর্থাৎ নাউনটা কেমন এটা উত্তর দেওয়াই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করে দেখো, আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু বিভিন্ন রকমের অ্যাডজেক্টিভগুলোকে আমরা ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ খেয়াল করে দেখো, আমি যদি বলি স্কাই, স্কাই হচ্ছে কি একটি নাউন। যখন স্কাইটাকে আমরা বিশেষায়িত করব তখন আমরা কি বলবো, ব্লু স্কাই, তো ক্লাউডি স্কাই, ক্লিয়ার স্কাই। এই যে এখানে যে ব্লু, ক্লাউডি এবং ক্লিয়ার শব্দ তিনটা আমরা ব্যবহার করেছি, এই তিনটা শব্দ কি করে, এই স্কাইয়ের বৈশিষ্ট্যকে প্রকাশ করে। অর্থাৎ স্কাইটা কেমন, স্কাইটা ব্লু নীল, স্কাইটা কেমন, স্কাইটা ক্লাউডি, স্কাইটা কেমন, স্কাইটা ক্লিয়ার বা পরিচ্ছন্ন বা পরিষ্কার। তাহলে বন্ধুরা অ্যাডজেক্টিভের কাজ কি, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে একটি নাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করা, একটি নাউনের বৈশিষ্ট্যকে প্রকাশ করা, অর্থাৎ নাউনটি কেমন সেটাকে প্রকাশ করা। তো অ্যাডজেক্টিভের সর্বজন বিদিত যে সংজ্ঞাটি রয়েছে সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। সাধারণত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায়। অর্থাৎ যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝায় সেগুলোকে কিন্তু বলা হয় অ্যাডজেক্টিভ। দেখো আমরা এই মোট 4 প্রকারের, এর মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অথবা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। দ্বিতীয়টা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তৃতীয়টা হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ নাম্বারস। তৃতীয়টি হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভগুলো সাধারণত প্রোনাউন থেকে আসে। চলো আমরা এখন এই 4টি অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যগুলো, এগুলোর ব্যবহারগুলো শিখে নিই। এই 4টি অ্যাডজেক্টিভ ব্যবহার করার পরে আমরা শিখব অ্যাডজেক্টিভগুলোর বাক্যের প্লেসমেন্টটা কোথায়, অর্থাৎ কোথায় কোথায় অ্যাডজেক্টিভগুলো বসবে, আমরা কি দেখে সহজে অ্যাডজেক্টিভগুলোকে চিনতে পারি। বন্ধুরা আমি আগে বলেছি অ্যাডজেক্টিভগুলোর কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ বোঝানো। অর্থাৎ একটি নাউন কেমন বা একটি প্রোনাউন কেমন, এই কেমনের উত্তরটা কিন্তু আমরা সাধারণত অ্যাডজেক্টিভ দিয়েই পাই। তাহলে চলো আমরা ক্লাসিফিকেশনগুলোর বিস্তারিত জেনে নিই। আচ্ছা, প্রথমে আসুক অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির আরও একটি নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ডেসক্রিপটিভ, গুণবাচক বিশেষণ। এখানে গুণবাচক বলতে কিন্তু শুধু আমরা গুণকে বুঝাবো না, আমরা কিন্তু দোষকে বুঝতে পারবো। অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের কোয়ালিটিটাকে নির্দেশ করবো, অ্যাডজেক্টিভটা কোন ধরনের সেই ধরনটাকে নির্দেশ করবো। উদাহরণস্বরূপ খেয়াল করে দেখো, আমি যদি বলি দ্য রিভার ইজ ডিপ, দ্য ডে ওয়াজ নাইস, দ্য ম্যান ওয়াজ ওল্ড, শি ওয়াজ ব্যাড, এটসেট্রা। একটু খেয়াল করে দেখো বন্ধুরা, আমি এখানে যে শব্দগুলোকে ব্যবহার করছি, হি ওয়াজ নাইস, দ্য ডে ওয়াজ নাইস, হিজ হ্যান্ডরাইটিং ওয়াজ ক্লিয়ার, শি ইজ হ্যাপি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু তুমি দেখো, প্রত্যেকটা বিষয় কিন্তু নাউনের কোয়ালিটিকে, নাউনের অবস্থা বা বৈশিষ্ট্যটাকে নির্দেশ করতেছে। তাহলে এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হচ্ছে নাউনের সাধারণ বৈশিষ্ট্যসূচক শব্দ, যেটা দ্বারা নাউনের দোষ বুঝাবে, নাউনের গুণ বুঝাবে অথবা নাউনের অবস্থা বুঝাবে। তাহলে চলো আমরা এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভগুলোকে জেনে নিই। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলো কি আসলে? আসলে বন্ধুরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে ওই সকল অ্যাডজেক্টিভগুলো, যে অ্যাডজেক্টিভগুলো সাধারণত একটি নাউন বা প্রোনাউনের, অনেকগুলো নাউন বা প্রোনাউনের পরিমাণকে নির্দেশ করবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে পরিমাণবাচক অ্যাডজেক্টিভ। এগুলো সাধারণত কোনো কিছুর পরিমাণটাকে নির্দেশ করবে।
সবচেয়ে বহুল ব্যবহৃত অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলো হচ্ছে সাম, মেনি, ফিউ, লিটল, এক্সেট্রা। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি রয়েছে। চলো আমরা এখন সেগুলো দেখে নিই। মাচ, লিটল, সাম, এনি, ইনাফ, সাফিসিয়েন্ট, অল, হোল, হাফ, নো, নান, মোর, এক্সেট্রা। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে খেয়াল করে দেখি আমরা আশা করি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলো বুঝতে পেরেছি। এর মধ্যে বন্ধুরা খেয়াল করো, এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিগুলোর মধ্যে কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমরা সাধারণত কাউন্টেবল নাউনের পূর্বে বসাই, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমরা নন কাউন্ট দ্যাট মিনস আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাই। একটু খেয়াল করে দেখো, আমি মেনি শব্দটাকে ব্যবহার করব, মেনি শব্দগুলো সাধারণত বসে কাউন্টেবল নাউনের বেলায়, কাউন্টেবল প্লুরাল নাউনের বেলায়, যেমন মেনি বুকস, মেনি স্টুডেন্টস, মেনি রিভার্স, মেনি। যদি এই শব্দটা যদি তোমার মনে করে আনকাউন্টেবল হয়, অগণনার যোগ্য হয়, তাহলে আমরা কিন্তু সেখানে মেনি ইউজ করতে পারি না, আমাদের সেখানে ইউজ করতে হয় মাচ। যেমন মাচ ইনফরমেশন, মাচ নলেজ, মাচ এক্সপিরিয়েন্স। একটু খেয়াল করে দেখো, এখানে মাচ নলেজ, এই নলেজটাকে কিন্তু আনকাউন্টেবল নাউন, আমরা কিন্তু নলেজটা গণনা করতে পারবো না। সো এই নলেজটা হচ্ছে কি, এটা আনকাউন্টেবল নাউন, আর তাই অনেকগুলো বোঝাতে আমরা নলেজের আগে মেনি ইউজ করবো না, আমরা ইউজ করবো কি মাচ। কারণ মেনি শব্দটি ব্যবহার করা হবে সাধারণত কাউন্টেবল প্লুরাল নাউনের বেলায়, এবং মাচ ব্যবহার করা হবে নন কাউন্ট অথবা আনকাউন্টেবল নাউন এর বেলায়। লিটল এবং ফিউ, একটু খেয়াল করে বন্ধুরা, আমি বলতে পারি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, দ্যাট মিনস এখানে এই যে ফিউ, এই ফিউটা একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই ফিউটা বসবে সাধারণত ওই সকল নাউনের পূর্বে যে সকল নাউন কাউন্টেবল এবং প্লুরাল। আর যদি কম অর্থে আমরা ফিউ বসাই, আর ফিউ বসাই এবং কম অর্থে কাউন্টেবলের বেলায়, আর আনকাউন্টেবলের বেলায় আমরা ফিউ কম অর্থে বসাই হচ্ছে লিটল। যেমন শি হ্যাজ লিটল এক্সপিরিয়েন্স ইন দ্যাট ম্যান, শি হ্যাজ লিটল নলেজ। তাহলে এই যে লিটল শব্দটা, এটা কিন্তু আমরা সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসাই, যেটা দ্বারা অল্প পরিমাণে বোঝাবে। এবং মাছ শব্দটা কাউন্টেবল নাউনের পূর্বে বসাবো, যেটা হচ্ছে মাছ শব্দটা আমরা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাবো, যেটা দ্বারা অনেক বেশি পরিমাণ বোঝাবে। তাহলে বন্ধুরা আমরা চলো এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন রেখে আমরা এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির পর আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার শিখলাম, আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি শিখেছি। চলো এখন আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারে চলে যাই। দেখো, অ্যাডজেক্টিভ অফ নাম্বার শব্দটা কিন্তু আসে কিন্তু নাম্বার বা সংখ্যাবাচকের শব্দ নিয়ে। নাম্বার মানে তো সংখ্যা। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভগুলো আসলে কি? হ্যাঁ, নিউমেরাল অ্যাডজেক্টিভগুলো কিন্তু মূলত সংখ্যাবাচক অ্যাডজেক্টিভগুলো, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো দ্বারা সাধারণত কোনো সংখ্যাটাকে নির্দেশ করে, যে অ্যাডজেক্টিভগুলো দ্বারা কোনো সংখ্যাকে নির্দেশ করে। এখন দেখো, যেমন 1, 2, 3, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গল, ডাবল, ট্রিপল, এক্সেট্রা। এই সবগুলো হচ্ছে সংখ্যাবাচক শব্দ, তাই এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। দেখো, এই নিউমেরাল অ্যাডজেক্টিভগুলোকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়: কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কার্ডিনাল নাম্বারগুলো কি বন্ধুরা? কার্ডিনাল নাম্বারগুলো হচ্ছে যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের নির্দিষ্ট সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ নাউনের নির্দিষ্ট স্বাভাবিক ক্রমবাচক সংখ্যা। আই হ্যাভ 5 বুকস, এখানে এই যে 5 শব্দটি, এই 5টা হচ্ছে একটা কার্ডিনাল নাম্বার। শি হ্যাজ $3,000, দ্যাট মিনস শি হ্যাজ $3,000, এখানে 3 শব্দটি হচ্ছে কি একটা কার্ডিনাল নাম্বার। কার্ডিনাল নাম্বার ছাড়াও আমরা অ্যাডজেক্টিভ নাম্বারের দ্বিতীয় যে নাম্বারটা পাই সেটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। সেটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার। যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের ক্রমানুসারে স্থান বা পর্যায় বোঝায়, তার মানে ক্রমানুসারের স্থান। এখানে কিন্তু সংখ্যাকে নির্দেশ করবে না, আমার 10টা 5টা সংখ্যা যোগফল এরকমকে নির্দেশ করবে না, এটা বুঝাবে ক্রমানুসারে, যেটাকে বোঝাবে ক্রমবাচক সংখ্যা বা স্থান বা পর্যায়কে বোঝাবে। যেমন মনে করে দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো তো অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইথ, এক্সেট্রা, এই শব্দগুলো হচ্ছে কিন্তু সাধারণ ক্রমবাচক সংখ্যা। যেমন আমি লিখতে পারি, আমি বলতে পারি স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, ফেব্রুয়ারি ইজ দ্য সেকেন্ড মান্থ অফ দ্য ইয়ার। আশা করি বন্ধুরা আমরা অর্ডিনাল নাম্বারটা বুঝতে পেরেছি। চলো এখন আমরা জানবো মাল্টিপ্লিকেটিভ নাম্বারগুলো। আসলে মাল্টিপ্লিকেটিভটা কি?
মাল্টিপ্লিসিটি এটা হচ্ছে যে অ্যাডজেটিভ দ্বারা কোনো নাউন কতবার রয়েছে সেটাকে নির্দেশ করবে, অর্থাৎ একটি নাউন কতবার রয়েছে সেই জিনিসটাকে নির্দেশ করবে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। যেমন খেয়াল করে দেখবা আমরা বলি সিঙ্গেল, ডাবল, ট্রিপল, ফোরফোল্ড এক্সেট্রা। তাহলে খেয়াল করে দেখো আমি যদি বলি এরকম দেয়ার ইজ নট আ সিঙ্গেল ম্যান ইন দ্য এরিয়া, দেয়ার ইজ নট আ সিঙ্গেল ম্যান ইন দ্য এরিয়া, আমি যদি বলি শি হ্যাজ ডাবল সিট, দ্যাট মিনস এখানে সিঙ্গেল ডাবল না, আমরা কি করছি সাধারণ মানে গুণবাচক শব্দকে নির্দেশ করতেছি। তাহলে খেয়াল করে দেখবো বন্ধুরা আমরা প্রোনোমিনাল অ্যাডজেটিভগুলোকে জেনে নেই। আসলে বন্ধুরা প্রোনোমিনাল শব্দটাই কিন্তু আসছে প্রোনাউন থেকে। যে অ্যাডজেটিভগুলো সাধারণত প্রোনাউন থেকে আসে, অর্থাৎ প্রোনাউন যে যখন অ্যাডজেটিভের মতো কাজ করে তখন সেই শব্দগুলো হয়ে যায় প্রোনোমিনাল অ্যাডজেটিভ। বাক্যে বিভিন্ন রকমের প্রোনাউনগুলো সাধারণত প্রোনোমিনাল অ্যাডজেটিভ হিসেবে এসে থাকে। যাই হোক আমরা সেগুলো বলবো, বলার আগে আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি। একটু খেয়াল করে দেখো, দিস ড্রেস ইজ নিউ, দিস পেন ইজ হোয়াইট। এখানে খেয়াল করে দেখো বন্ধুরা, দিস পেন, এখানে দিস শব্দটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল একটা, কিন্তু এখানে দিসের পর আমি ইউজ করেছি কি পেন, পেনটা কিন্তু একটা নাউন, তার মানে কি এই দিস করলো কি নাউনটাকে নির্দেশ করলো, এর জন্য দিস পেনের দিস ছিল কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে চলো আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলোর শ্রেণী বিভাগটা জেনে নিই। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভগুলো সাধারণত কিন্তু প্রোনাউন থেকে আসে। প্রোনাউন তো আমরা জানি 8 প্রকার, সেই 8 প্রকার প্রোনাউনগুলো থেকে সাধারণত যে প্রোনাউনগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো যখন আমরা অ্যাডজেক্টিভের কাজ করবে তখন সেটার নাম হয়ে যায় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস, দ্যাট, দেস, দোজ স্টুডেন্টস, দিস স্টুডেন্টস, দ্যাট বয়, দোজ বয় এক্সেট্রা, এগুলো সবগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখবো বন্ধুরা, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন হবে? যখন দেখবা যে দিস, দ্যাট, দেস, দোজ এগুলোর পরে নাউন না থেকে এগুলোর পরে থাকবে ভার্ব, তখন এটা হয়ে যাবে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যদি এগুলোর পরে দেখা যায় নাউন না মানে ভার্ব না থাকে নাউন, তাহলে এগুলো হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস, তার লক্ষ্য রাখবা আমি এখানে দিসের পরে কি করেছি ইজ ইউজ করেছি, তার মানে কি এটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি আমি বলি দিস হাউস ইজ মাইন, এখানে এই যে দিস শব্দটি হাউস শব্দটি আগে বসছে, তার মানে কি দিস শব্দটির পরে নাউন আসছে, দ্যাট মিনস দিসটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, এই দিসটা হচ্ছে এখানে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। চলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের সেকেন্ড অপশনটা জানি, সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো সাধারণত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে আসছে। আমরা জানি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হচ্ছে ওই প্রোনাউনগুলো যে প্রোনাউনগুলো অনেকের মধ্যে একজন এগুলোকে করতে, যেমন খেয়াল করে দেখবা ইচ, এভরি এবং ইদার অ্যাডজেক্টিভগুলো শিখেছি। এখন আমরা শিখব পজিটিভ অ্যাডজেক্টিভগুলো, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভগুলো কি আমরা সেগুলো জানবো। পজিটিভ অ্যাডজেক্টিভগুলো কিন্তু সাধারণত পজিটিভ প্রোনাউন থেকে আসছে। পজিটিভ প্রোনাউনগুলো কি সাধারণত পার্সনের পজিটিভ ফর্মগুলো, যেমন মাইন, হার্স, হিজ, আওয়ার্স, দেয়ার্স, ইয়োর্স, এই শব্দগুলো ছিল কি পজিটিভ প্রোনাউন। এই শব্দগুলো থেকে যে শব্দগুলো আসে সেগুলো যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি কি পজিটিভ অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করে দেখো, আমরা যদি বলি হিজ হাউস ওয়াজ নাইসলি ডেকোরেটেড, এখানে হিজ হচ্ছে কি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই শব্দটা হাউসের পূর্বে বসছে। একইভাবে আমি যদি বলি মাই, দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই লেকচার, এখানে আমি দেখো এই যদি বলি দিস ইজ মাই হাউস, এই হাউসের আগে কি বসছে মাই বসছে, তার মানে কি এখানে মাইটা হচ্ছে কি একটা মাই হচ্ছে এখানে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে দেয়ার আমি বলতেই পারি they are going to their villages, they are going to their villages। এখানে লক্ষ্য রাখবা দে আর গোয়িং টু দেয়ার ভিলেজেস, এখানে দেয়ার ভিলেজেস আগে আমরা কি বলছি দেয়ার বসাইছি, তাহলে এখানে দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ? এখানে দেয়ার হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ দেয়ার শব্দটা আসছে দে থেকে, দে হচ্ছে একটা প্রোনাউন আর দেয়ার হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলো সাধারণত প্রোনাউন থেকে আসছে, পজিশন বোঝায়, অধিকার থাকা বোঝায়, তাহলে এগুলো হচ্ছে কি একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আশা করি আমরা পজিটিভ অ্যাডজেক্টিভগুলোকে বুঝতে পেরেছি। এরপরে চলো আমরা এখন জানি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে। সাধারণত ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো আসে ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে। ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর পরে সাধারণত ভার্ব থাকে আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলোর পরে সাধারণত নাউন থাকবে। আমি আবার বলতেছি, যদি ইন্টারোগেটিভ ওয়ার্ডগুলো কোশ্চেন ওয়ার্ডগুলোর পরে নাউন থাকে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর যদি কোশ্চেন ওয়ার্ডগুলোর পরে ভার্ব থাকে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন খেয়াল করে দেখো বন্ধুরা, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, এই বাক্যটার মধ্যে খেয়াল করে দেখো
হোয়াটের পরে কি করেছি আমি আর ইউজ করেছি, তাহলে যে হোয়াট এখানে কি হোয়াটের পরে কি করেছি ভার্ব ইউজ করেছি, সো হোয়াট হচ্ছে কি এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এই যদি আমি হোয়াটের পরে কোনো নাউন ইউজ করি তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন খেয়াল করে দেখবা হোয়াট কোম্পানিজ উইল রিক্রুট ইউ, মানে কোন কোম্পানি তোমাকে রিক্রুট করবে। আমি একইভাবে বলছি হুইচ ইজ ইউর পেন, কোনটি তোমার কলম, এখানে হুইচের পর আমি কিন্তু ভার্ব ইউজ করেছি, তার মানে কি হুইচ এখানে রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন। যদি এই হুইচের পরে আমি নাউন ইউজ করি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটি তুমি চাও, এখানে হুইচ শব্দটাকে আমি বইয়ের আগে বসেছি, দ্যাট মিনস হুইচ বুক। সো এই হুইচ বুক ডু ইউ ওয়ান্টের মধ্যে হুইচ হচ্ছে একটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা আমরা আশা করি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো আমরা বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা এখন অ্যাডজেক্টিভগুলোর ব্যবহারগুলোকে জেনে নেই। সো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পরে কিন্তু আমাদের আরও একটা অ্যাডজেক্টিভ রয়েছে, সেটা হচ্ছে কি রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ প্রোনাউনগুলো সাধারণত কিন্তু রিলেটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন রিলেটিভ প্রোনাউনগুলো তো আমরা জানি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে ওই প্রোনাউন যে প্রোনাউনগুলো নাউনের পরে বসে সেই নাউনটাকে নির্দেশ করে, নাউনের পরে বসে নাউনটাকে নির্দেশ করে। এক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করা হয় হুইচ অথবা দ্যাট অথবা হোয়াট। তাহলে চলো এখন আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে জানি। মাই মাদার আস্ক মি হুইচ ড্রেস আই ওয়ান্টেড, মাই মাদার আস্ক মি হুইচ ড্রেস আই ওয়ান্টেড। এখানে খেয়াল করে দেখবা হুইচ এবং ড্রেস, এই ড্রেসের আগে কিন্তু হুইচ বসে, তার মানে হুইচ কি এখানে একটা রিলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা আমরা আশা করি রিলেটিভ অ্যাডজেক্টিভটা এখন আমরা শিখবো অ্যাডজেক্টিভের পজিশন সম্পর্কে, অর্থাৎ অ্যাডজেক্টিভের ব্যবহার সম্পর্কে। অ্যাডজেক্টিভগুলো সাধারণত আমরা কোথায় ব্যবহার করব? দেখো অ্যাডজেক্টিভের ব্যবহার একটা বাক্যে দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ আর একটি হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের ব্যবহার হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ। অ্যাট্রিবিউটিভ ইউজ হচ্ছে কি অ্যাডজেক্টিভের সেই ব্যবহার যেখানে অ্যাডজেক্টিভ থাকে সাধারণত নাউনের আগে, অর্থাৎ যে কোনো নাউনের আগে যখন অ্যাডজেক্টিভ থেকে নাউনটাকে কোয়ালিফাই বা মডিফাই করে অথবা নাউন সম্পর্কে তথ্য দেয় তখন সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এছাড়াও কিন্তু অ্যাডজেক্টিভের আমরা আরও একটি ব্যবহার পাই, সেটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এই প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভটা হচ্ছে সাধারণত যদি অ্যাডজেক্টিভগুলো বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে বসে। একটু খেয়াল করে দেখো, আমরা প্রথমে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভগুলোকে বুঝি। শি বট আ নাইস ড্রেস, শি বট আ নাইস ড্রেস। এখানে খেয়াল করে দেখো বন্ধুরা, এখানে শি বট আ নাইস ড্রেস, এখানে ড্রেস শব্দটি কিন্তু একটা নাউন এবং নাইসটা কিন্তু নাউনটার আগে বসেছে, তার মানে কি নাইসটা হচ্ছে কি এখানে একটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে শি স আ বিউটিফুল বার্ড, শি স আ বিউটিফুল বার্ড। এখানে দেখো বার্ড পাখিটি কেমন ছিল? বিউটিফুল ছিল, সুন্দর ছিল। তাহলে এখানে বার্ডটা হচ্ছে কি এখানে একটা নাউন এবং বিউটিফুল হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভটা নাউনের বার্ডের আগে বসছে তাই এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখান থেকে কি জানলাম বন্ধুরা, যদি কখন আমি দেখি কোনো নাউনের আগে শব্দ থাকে তাহলে অবশ্যই সেটা সাধারণভাবে হবে কি অ্যাডজেক্টিভ, কারণ অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাডজেক্টিভগুলো নাউনের। চলো এখন আমরা অ্যাডজেক্টিভের দ্বিতীয় ব্যবহারটা জানবো। দ্বিতীয় ব্যবহারটার আমরা নাম দিয়েছি প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভ। এই প্রেডিকেটিভ ইউজ অফ অ্যাডজেক্টিভটা হচ্ছে সাধারণত বি ভার্ব অথবা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভগুলোকে বসানো। বি ভার্বগুলো তো বুঝি আমরা ভার্ব টু বি, এগুলোর পরে অ্যাডজেক্টিভ যদি কোনো শব্দ বসে সাধারণভাবে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। একটু উদাহরণটা খেয়াল করে দেখো, শি ইজ বিউটিফুল, দ্য রিভার ইজ ডিপ, দ্য স্কাই ওয়াজ ব্লু, এটসেট্রা। একটু খেয়াল করে দেখো বন্ধুরা, এই বাক্যগুলোর মধ্যে শি ইজ বিউটিফুল, এখানে ইজটা কিন্তু একটা বি ভার্ব, বিউটিফুল শব্দটি বি ভার্বের পরে বসছে। তাহলে এখানে বিউটিফুলটা কি বিউটিফুল অ্যাডজেক্টিভ, কারণ এটা বি ভার্বের পরে বসে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহারটা কি জানলাম, যদি দেখি কোনো বি ভার্বের পর কোনো পার্টস অফ স্পিচ থাকে সাধারণভাবে সেটাকে আমরা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে নিতে পারবো। আশা করি আমরা অ্যাডজেক্টিভের এই ব্যবহারগুলোকে বুঝতে পেরেছি। আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।